আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। অপরাধের ভিতরে আল্লাহ পাক বলছেন ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعد 7 أبحر ما نفدت كلمات الله। আমি আপনাদের খিদমতে মহাগ্রন্থ কোরআনে কারীমের দুইটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত দুটির ব্যাখ্যা একসঙ্গে পেশ করছি। আল্লাহ পাক তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি সারা পৃথিবীর বুকে যত সমুদ্র বা দরিয়া তৈরি করেছি, সমস্ত দরিয়ার পানিগুলি নিয়ে তোমরা যদি কলমের কালিমা নাও, আর সারা পৃথিবীর বুকে যত দরখ বা গাছ তৈরি করেছি, সমস্ত গাছের ডালগুলি কেটে 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 তোমরা যদি কলম বানাও আর আমার কালেমার ব্যাখ্যা লেখা আরম্ভ করে দিয়ে দাও, আমার প্রশংসা করে আরম্ভ করে দিয়ে দাও, লিখতে 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 সারা পৃথিবীর সমস্ত দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর সমস্ত গাছের ডালগুলি সব শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, তোমার আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা কোনো মতেই সম্ভবপর হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি কি আলোচনা করতে পারি? আল্লাহ বলে দিয়েছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি যে তোদের ইলম দান করেছি সামান্যতম ইলম, সামান্যতম ইলমের কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ বড় বক্তা, কেউ মাঝারি বক্তা, কেউ ছোট বক্তা, আর আমি আপনাদের খিদমতে কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে এক তক্তা, লোকাল কাঠের তক্তা এসে হাজির হয়ে গেছে। কতটুকু পরিমাণ ইলম আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন, তার পরিমাণ, তার মিকদার আপনার আমার দয়ার নবী, দয়ার রাসূল কওলুহু ওয়া ফিলহু ওয়া তাকরীরুহু, তার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ হচ্ছে হাদিস, তার পবিত্র জবান থেকে তিনি বলে দিয়েছেন। বুখারীর হাদিসের ভিতরে এসেছে একটা কথা আছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমরা যদি আল্লাহর নিয়ামতগুলি গোনা শুরু করে দিই, আরম্ভ করে দিয়ে দিই, গুনতে 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 আমরা ব্যর্থ হয়ে যাব। আল্লাহর নিয়ামতগুলি গুলি আমরা কোনো মতেই শেষ করতে পারবো না। আমার ভাইয়েরা, কতটুকু পরিমাণ ইলম আমরা পেয়েছি, তার কারণে আমরা মাওলানা হই বা হাফিজ হয়ে যাই, কিছু আমরা হয়েছি। একমাত্র অহংকার বড়াই কে করতে পারে? আল্লাহ পাকই করতে পারেন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, লা তামশি ফিল আরদি মারহা, ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। এক কথায় সমস্ত আয়াত কারিমার ব্যাখ্যা হচ্ছে এটাই, যারা অহংকার করে তাদেরকে আমি আল্লাহ কোনো মতেই পছন্দ করি না। বিশ্বনবী তিনি বলে দিয়েছেন কি, অহংকার হচ্ছে আল্লাহ পাকের গায়ের চাদর, যারা অহংকার করে তারা আল্লাহ পাকের গায়ের চাদর তারা টানে, আর আল্লাহর গায়ের চাদর যারা টানে তাদেরকে আল্লাহ পাক যুগে যুগে শায়েস্তা করে করেছেন, আর আজকেও যদি করি, আর কিয়ামতের আগ পর্যন্ত তিনি শায়েস করেই থাকবেন, শায়েস করেই থাকবেন। তো কতটুকু পরিমাণ ইলম আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন? বুখারীর হাদিস থেকে জানা যায়, আপনার আমার দয়ার নবী, দয়ার রাসূল তিনি বলে দিয়েছেন, একটা ছোট্ট পাখি তার ঠোঁটেরা করে, চোঁচেরা করে সামান্য একটুখানি পানি নেওয়ার জন্য আটলান্টিক মহাসমুদ্রের উপরে ধরুন বসে গেল, আর বসে সামান্য একটুখানি পানি নিয়ে পাখিটি ফড়ত করে উড়ে চলে গেল। মনে হয় দরিয়ার পানিগুলি সব শেষ হয়ে যাবে। অতটুকু পরিমাণ ইলম, দরিয়ার পানি কি হবে? অতটুকু পরিমাণ ইলম আল্লাহ পাক তিনি আমাদেরকে দান করেছেন, তার কারণে আমরা কেউ হাফিজ, কেউ মাওলানা, কেউ মুফতি হয়ে গেছি। এক কথায় কোরআনের মধ্যে আছে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে রয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র আমার গলার ভয়েসের দিকে আপনারা লক্ষ্য করবেন না, আমার গলার ভয়েস বা সুর নিয়ে আমল করবেন না, আমার কথাগুলি নিয়ে আমল করবেন। উত্তরটা একটু জোরে দেবেন।
কথাগুলি নিয়ে আমল করবেন। নেওয়ার মতো হলে নেবেন, আর ফেলে দেওয়ার মতো হলে ওয়াজের শেষে এইখানে ফেলে দিয়ে আপনারা বাড়িতে চলে যাবেন। কষ্ট করে আপনাদেরকে বাড়িতে আবার ওয়াজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমি তো একজন চুনোপুটি। যখন আমার দাড়ি গোঁফ খুব ছোট ছোট অল্প অল্প উঠছিল, সেই সময় থেকে আমি আসামের জমিনে আসি। আপনারা আমাকে ভালোবাসেন, তার জন্য করে এখানে আমি ধর্মীয় সভা করতে আসি। এখানে জামিয়াল আজহারের ছাত্র রয়েছেন, দারুল উলুম দেওবন্দের ছাত্র রয়েছেন, মাদ্রাসুল উলুমদের ছাত্র রয়েছেন। এই আপনার কিনা আসামের জমিনে অনেক মাদ্রাসা রয়েছে। সেই সমস্ত মাদ্রাসায় পড়ে কেউ মানে মাওলানা মুফতি কারি রয়েছেন, মুহাদ্দিস রয়েছেন। আমির শরিয়াত হুজুর তার রুহানি ফায়েজ তিনি আমাকে আলহামদুলিল্লাহ দোয়া দিয়েছেন। তার বাড়ির ধারে গিয়েও আমি ধর্মীয় সভা করে এসেছি। তার দোয়ায় আমি তার বাড়ির ধারে ধর্মীয় সভা করে এসেছি। যারা অনেকে হয়তো এখানে আছেন, শুনেছেন। তো আমি ভুলভাল কথাবার্তা বললে আমার কথা বলি আপনারা কেউ নেবেন না, নেওয়ার প্রয়োজন নেই। আর আমরা যখন মঞ্চে আসি আনন্দে আত্মহারা হয়ে এমন এমন কিছু কথা বলি যেটা হাদিসে নাই, কোরআনে নাই, কোথাও নাই। সেই হাদিসের আলোকে, কোরআন হাদিসের আলোকে যদি খোঁজা হয় দেখা যাবে কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আপনার আমার নবী তথা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি যা কথা বলেছেন সব কথাগুলি কার ক্যাসেট থেকে নকল করে বলেছেন? তিনি এবং পৃথিবীর মুখে যত নবী এসেছেন সমস্ত নবীরা যত কথা বলেছেন সব আল্লাহ পাকের ক্যাসেট থেকে নকল করে তারপরে নবীরা কথা বলেছেন। আল্লাহ পাকের ক্যাসেট মানে জিবরাইল ফেরেশতার মাধ্যমে জেনে, ওহির মাধ্যম থেকে জেনে তারপরে পৃথিবীর মানুষের সঙ্গে কথা বলেছেন। আর আমি তক্তা বক্তা যখন এখানে কথা বলি কোরআন হাদিসের আলোকে নয়, কোরআন হাদিসের বাইরে থেকে বলে আপনাদেরকে হাসিয়ে এখান থেকে আমরা চলে যাই, বক্তব্য করে চলে যাই। আল্লাহর কোরআনের ভিতরে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই দুনিয়াবাসীরা আমার নবী তিনি যা কথা বলেন টোটালটাই হচ্ছে ওহী। নাযালা বিহি রূহুল আমিন। আমার নবী তিনি জিবরাইল ফেরেশতার মাধ্যম থেকে নকল করেন। আমার জিবরাইল ফেরেশতা আমার নবীর কাছে আমি পাঠিয়ে দেই। আমার জিবরাইলকে যা বলে দেই তাই হুবহু সেইটুকু আমার নবী মুখস্থ করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলেন। এখন আমি আমার জিবরাইলকে যা কিছু বলে দিয়েছি আর সেই জিবরাইল ফেরেশতা গিয়ে আমার নবীর কাছে হুবহু তাই কথা বলে দিয়েছেন। দেওয়ার পর আমার নবী সেই কথাগুলি হুবহু না বলে, দ্বিতীয় সেম না বলে, তোমাদের কাছে যদি একটা বেশি করে বলে একটা কম করে বলে তাহলে আমার নবীর কি আমি ছেড়ে দেব? এটা তোমরা ভালো করে জেনে নাও। নবীর জন্য যদি আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এরকম কঠোর বাণী তিনি দিয়ে দেন, আমি বক্তা তক্তা যদি উল্টো পাল্টা কথাবার্তা বলি তাহলে আমার অবস্থাটা কি হবে? আল্লাহর কোরআনের ভিতরে এসেছে আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাখাযনা মিনহুল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। এই দুনিয়াবাসীরা তোমরা শুনে নাও, আমার নবী যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতো তাহলে আমার নবীর ডান হাতটাকে আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ নড়িটাকে আমি আল্লাহ জনমের মতো কেটে দিয়ে দিতাম। যদি নবীর জন্য এরকম কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়ে দেন, পড়া কথা, আমি যদি উল্টো পাল্টা কথাবার্তা বলি তাহলে আমার অবস্থাটা কি হবে? বুখারীর একটা হাদিস আছে, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, আমার কথা মাঝে মধ্যে উত্তরটা দেবেন। আপনাদের উপরে কি আমার কি কোনো ব্যক্তিগত কোনো রাগ আছে? যদি দুটো কড়া কথা বলি কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। যদি নরম কথা বলি তাহলে সেটা কার জন্য বলবো? আল্লাহর জন্য বলবো। বুখারীর একটা হাদিস আছে, মান আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া না লিল্লাহ ইলা আখিরিল হাদিস। লাস্ট হাদিসের অংশে আছে ফাকাদ ইস্তাকবালাল ঈমান।
যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো, যদি কাউকে কিছু দাও আল্লাহর জন্য দাও, যদি কারোর সঙ্গে সম্পর্ক ছিনিয়ে নাও আল্লাহর জন্য নাও, তাহলে ফাকাদ ইস্তাকবালাল ঈমান, তাহলে ওই লোকটির ভিতরে ঈমানের পরিপূর্ণ চিহ্ন চলে আসছে। তাই আমি যদি দুটো বড় বড় কথা আমি এখানে বলে দিয়ে চলে যাই, আল্লাহর কসম করে বলে যাচ্ছি আপনাদের উপরে আমার কোনো বিন্দু পরিমাণ রাগ নেই, আল্লাহর জন্য আমি বলে যাব। আর আমি যদি এই উদ্দেশ্যে বক্তব্য করে এখান থেকে যাই যে এমন কিছু বক্তব্য আমি করে যাব যেটা হাদিসে থাকবে না, কোরআনে থাকবে না, এরা শোনার পরে বলবে বিরাট বক্তা, বিরাট আলিম। আর এইটাই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে কিন্তু আমার জান্নাত কিয়ামতের ময়দানে আল্লাহ তিনি আমাকে দেবেন না, তিনি আমাকে জাহান্নাম দেবেন। তুই তো মানুষকে খুশি করার জন্য কথা বলেছিলিস, তোর আজকের এখানে জান্নাত হবে না, তোর জাহান্নাম ঠিকানা, তুই জাহান্নামে চলে যা। যাই হোক, আমি যে আপনাদের খিদমতে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সর্বপ্রথম এই আয়াতটির ব্যাখ্যা আমি পেশ করছি। আমি তার আগেই জানি অর্ধেকের বেশি মৌলভী সাহেব হই আপনারা এখানে বসে আছেন। যদি আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, হোটেলওয়ালার পায়ের তলায় জান্নাত না মায়ের পায়ের তলায় জান্নাত? আপনারা কেউ ভুল করেও বলবেন না হোটেলওয়ালার পায়ের তলায় জান্নাত, সবাই বলবেন মায়ের পায়ের তলায় জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেন দেখি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিনদাররা ঈমানদাররা যদি ক্ষমতায় যায় চারখানা কাজ করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ভালো ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। যদি আমি জিজ্ঞাসা করি 5 ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন ফরজ। যাকাত দেওয়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন ফরজ। আল আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা ফরজ না সুন্নত না মুস্তাহাব, সবাই বলবেন ফরজ আইন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেন দেখি, শুকরের মাংসটা খাওয়া সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব, সবাই বলবেন হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত জন্তু জানোয়ারের মাংসটাকে হারাম করে দিয়েছি এবং তার রক্তটাকে হারাম করে দিয়েছি। ওমা, এবং শুকরের মাংসটাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আমি আল্লাহ ছাড়া, আমার নাম ছাড়া অন্য কারোর নাম নিয়ে যদি কোনো হালাল জীবকে কাটা হয় সেটা কোনো মতেই খাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা রেস্টুরেন্টে যায়, হোটেলে যায়, হিন্দু হোটেলে গিয়ে মুরগির মাংস, খাসির মাংস খেয়ে আসে, এরা কি বুঝতে পারে না যে এটা মুসলমানের এই হোটেল নয়? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে হালাল করে দিয়েছেন, ব্যবসাটাকে তিনি হারাম করে দিয়েছেন। আপনারা সবাই বলবেন আপনি ভুল বক্তব্য পেশ করলেন, আল্লাহ পাক তিনি আমাদের জন্য সুদটাকে তিনি হারাম করে দিয়েছেন আর ব্যবসাটাকে তিনি হালাল করে দিয়েছেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন দেন দেখি যে লা সালাতা লিজারিল মসজিদি ইল্লা বিউজরিন, নবীজি বলে দিয়েছেন বিনা ওজরে, বিনা কারণে যদি কোনো ব্যক্তির মসজিদের পাশে তার বাড়ি হয়, মসজিদের পাশে যদি কোনো ব্যক্তির বাড়ি হয় আর বিনা ওজরে, বিনা কারণে সে যদি ঘরেতে নামাজ পড়ে, তার নামাজটা পূর্ণাঙ্গ হয় না। হয় কি হয় না? আপনারা বলবেন হবে না। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, আচ্ছা আপনারা বলেন দেন দেখি, যার পয়সা হয়ে গিয়েছে অন্তত পক্ষে জীবনে একবার হজ করা তার জন্য সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব? সবাই বলবেন ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইত্যাদি আরো বহুত ইত্যাদি ইত্যাদি আছে। কই আমি ভুল বক্তব্য দিচ্ছি, আপনারা তো কেউ ভুল অ্যান্সার বা উত্তর দিচ্ছেন না। তাহলে কি আপনারা হাফিজ মাওলানা কারি মুফতি হয়ে গেছেন? তা না, এ মাওলানার বক্তব্য, ও মাওলানা
মাওলানার বক্তব্য, ওয়ালিমির বক্তব্য, ইউটিউবিতে অনেক আলিম উলামার বক্তব্য, অনেক বাংলা কিতাবপত্র বার হয়ে গেছে, সেইগুলি পড়ে পড়ে বা এই জামাতে গিয়ে গিয়ে বা তাবলীগি জামাতের যে কিতাব আছে সেই কিতাবগুলি আপনারা ফলো করে করে অর্ধেকের বেশি মূল হিসাব আপনারা হয়েই আছেন। আপনার কি রয়ে গেছে? আমল করা। এই আমল না করার কারণে আমরা মেন জায়গায় পৌঁছানোর পরিবর্তে আমরা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছি। ঈমানটাকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে। সোনার খাঁচা কিনে বা পুষবেন, এই একটা মসজিদ তৈরি হচ্ছে, 20 লক্ষ টাকা তার মার্বেল পাথর বসাতে খরচা আছে। আপনারা সবাই মিলে মসজিদ তৈরি করছেন, কিন্তু ক% লোক মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আমি সেই নিয়ে একটু চিন্তা করছি। যারা কমিটির লোক আছেন তারা কি মসজিদে ঠিক মতো যাচ্ছেন কিনা? আমি লাস্টে কয়েকটা হাত ধরে পায়ে ধরে কয়েকটা কথা আমি বলবো। তো আমি আপনাদের খিদমতে মেন বক্তব্যের আগে কয়েকটা ভুল বক্তব্য আমি পেশ করেছি, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। তাই আমি মাঝে মধ্যে বক্তব্যের মাঝে আপনাদের খিদমতে ভুল বক্তব্য পেশ করব, আপনারা মাঝে মধ্যে সঠিক উত্তরটা দেবেন। আল্লাহ পাক তারই কালামের ভিতরে তিনি কি বলতে চাইছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পর্যন্ত পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান তোমরা থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। আপনারাই বলবেন মাওলানা সাহেব আপনি যে কোরআনে কারিমের আয়াতটির ব্যাখ্যা দিলেন, এই আয়াতটির ব্যাখ্যার দিকে যদি আমরা যাই তাহলে তো আমরা কোনোদিনের জন্য অশান্তির দাবানলের মধ্যে দাউ দাউ করে জ্বলতে পারি না। আমরা তো মুমিন, নামাজ পড়ি, মসজিদে চাঁদা দেই, মাদ্রাসায় চাঁদা দেই, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং অন্যান্য কাজের সঙ্গে আমরা যুক্ত থাকি, ইসলামিক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমরা তো মুমিন, তারপরও আল্লাহর পক্ষ থেকে এত আযাব গজব আমাদের উপরে আসে কেন? তাহলে কি আমার আল্লাহ তিনি যে কথাটা বলেছেন কথাটা মিথ্যা? লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফী, আল্লাহর কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আমরা কেন বিপদগ্রস্ত হই, কি জন্য বিপদে পড়ি? ইনশাআল্লাহ আমি কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিলটা আপনাদের খিদমতে পেশ করব, কারণ এখানে অনেক আলিম ওলামা রয়েছেন। আমি কোরআন থেকে দলিলটা দেব। কোরআন থেকে দলিলটা দেওয়ার আগে একটা ভুল বক্তব্য আপনাদের খিদমতে পেশ করছি, উত্তরটা সঠিক দেবেন। আচ্ছা, 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কি কাজ করতে হবে? বুড়ো হয়ে মরে যান, জানাজার নামাজ ছাড়া জীবনে কোনো দিনের জন্য নামাজ পড়ার দরকার নেই। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? শিরিক করতে হবে। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? বিদআত করতে হবে। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি করতে হবে? খোপা বাঁধা পীরের কথা শুনে, ও আমি বউ দিও না বউয়ের কথা শুনে বৃদ্ধ এবং বৃদ্ধা পিতা মাতা যারা আছেন তাদেরকে মাঝে মধ্যে পেটাতে হবে। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? ছেলের যখন বিয়ে দেবেন মেয়ের বাপের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতে হবে, তার মানে এত লাখ টাকা দিতে হবে ক্যাশ, তারপরে মিলবে আমার পক্ষ থেকে গ্যাস, অর্থাৎ তোমার মেয়ে আমি নেব কিন্তু এত লক্ষ টাকা দিতে হবে পণ প্রথা। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? জমির সীমানা ঠেলতে হবে, মানে আল ঠেলতে হবে। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি করতে হবে? বুড়ো হয়ে মরে যান, খবরদার মুখে যেন কোনো দিনের জন্য দাড়ি না গজায়, সবসময় যেন আমি কচি ফুলটা ভয়েই থাকি। আরো 1 নাম্বার ঈমানদার হতে গেলে কি কাজ করতে হবে? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে যখন ধর্মীয় সভা যারা দেবেন আর আমাদের কাছে যখন বিজ্ঞাপন করতে আসবেন, চাঁদা চাইবেন, খবরদার আমরা 1 টাকাও দেব না। মোহাম্মদ রফি, কিশোর কুমার, আমির খান, সালমান খান, শাহরুখ খান বা কোনো নায়ক নায়িকা বা কোনো গায়ক যদি কোথাও আসে
আর ফাংশনের খবর যদি আপনাদের কানে এসে যায় 2000, 5000, 20000, 50000, 1 লাখ টাকা সেখানে ডোনেট করবেন। খবরদার, মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যেখানে ধর্মীয় সভা হবে 1 টাকাও দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর 1 নাম্বার, ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে? নামাজ তো পড়ার কোনো দরকারই নেই। এক কথায় আল্লাহ তিনি বলে দিয়েছেন তুই ডান দিক থেকে চল, আমি বাম দিক থেকে চলবো। আল্লাহ বলে দিয়েছেন তুই বাম দিক থেকে চল, আমি ডান দিক থেকে চলবো, ইত্যাদি ইত্যাদি। এই কাজগুলি করলে 1 নাম্বার ইমানদার হওয়া যাবে কি যাবে না? উত্তরটা একটু জোরে দেবেন। এই কাজগুলি কার কাজ? শয়তানের কাজ। তাহলে মুমিনের কাজ কি? মুমিনের কাজ হচ্ছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়াবাসীরা, আমার নবী তোমাদেরকে যেগুলি করতে বলেছেন, আমল করতে বলেছেন, করার জন্য নির্দেশ দিয়েছেন, সেইগুলি তোমরা করবে। আর আমার নবী যেগুলি তোমাদেরকে ছেড়ে দিতে বলেছেন ওইগুলিকে তোমরা ছেড়ে দেবে। মদ খাওয়ার কথা মানা করেছে, নেশা করার কথা মানা করেছেন আমার আপনার নবী। আমি যদি খাই আর জনম জনম কোনো দিনের জন্য খাবো না। এক কথা আল্লাহ বলে দিয়েছেন, আমার নবী যেগুলি তোমাদেরকে করার জন্য বলেছেন ওইগুলি তোমরা করবে। আর আমার নবী যেগুলি ছেড়ে দিতে বলেছেন ওইগুলি তোমরা ছেড়ে দেবে। আমি আল্লাহ আমার হুকুম আর আমার নবীর তরিকা অনুপাতে যদি তোমরা জীবন যাপন করতে পারো, আর আমি আল্লাহ যদি একবার বলি দেই দিস ইজ দ্য সুপারম্যান, তুমি হচ্ছে আমার বাসিদ্ধ বান্দা, খাঁটি বান্দা, আমার মোমেন বান্দা, তাহলে আমার কোরআন থেকে জেনে নাও আল্লাযী আতামাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দারে ক্ষুধা লাগলে খেতে দেব। তোমাকে যদি কেউ মারতে আসে, আমাদের কলকাতা লালবাজারের দারোগা হচ্ছে কি সব থেকে বড় ধরনের উন্নত মানের দারোগা। আপনাদের আসাম রাইফেলস রয়েছে, আসাম ফোর্স রয়েছে। আসাম ফোর্স থেকে উন্নত মানের ফোর্স, অর্থাৎ বাংলা থেকে বলা হয় দেবদূত, ইংলিশ থেকে বলা হয় এনজিল, ফার্সি থেকে বলা হয় ফারিস্তা, আরবি থেকে বলা হয় মালাইকা। এই মালাইকা ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। এক ডাকিছেন নবী ওলি, খোদার সামনে গেছেন চলে, দিয়েছেন পর্দা খুলি, খোদা তাই দিয়েছেন পর্দা খুলি। ইশকি রব্বানা, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনো না। তা আমি কি বলেছি? ওয়ালা তাহিনু। আমার কথাগুলি বুঝে বুঝে যাবেন। আমি যেখানে আসি আল্লাহর কাছে দোয়া করে আসি আর বলে আসি যে আল্লাহ, যারা আমাকে ইনভাইট করেছেন, যারা আমাকে ডেকেছেন, আমি যেন তাদেরকে কিছু দিয়ে আসতে পারি, তারা যেন আমার কাছ থেকে কিছু পায়, সঠিক কথা যেন কিছু পায়। আমি কি বলেছি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান হতে হবে। যদি আমরা খাঁটি মুসলমান হতে পারি, আমাদের গায়ে যদি কেউ হাত দিতে আসে গলে প্লাস্টিক হয়ে যাবে। আমাদের বিন্দু পরিমাণ দৃঢ় ঈমানকে শেষ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমি আপনাদের খিদমতে ঈমানের উপরে কিছু কথা বলে চলে যাব। তার আগেই আমার ব্রেন বলছে, আমি অনেক ধর্মীয় সভায় বলি, এ ধর্মীয় সভা যারা কায়েম করেছেন আর আমরা যারা এসছি, আমি একটা ওয়াদা করতে পারি কি, এখানে কিন্তু বুখারী শরীফের একটা হাদিস আমি বলছি, যে বুখারী শরীফের হাদিসে আছে, যেখানে কোরআন হাদিসের কথা হয়, লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত করে বলছি। আমাকে জানে অনেক বড় বড় আলিম, এই আসামের আলিমরা জানে,
যে হুজুর যখন আসেন উনি বড় হাদিসটাকে বড় করে বলেন না, বড় কিস্সাটাকে উনি বড় করে বলেন না, যাতে করে উনি বেশি কিছু কথা দিয়ে যেতে পারেন। ছোট্ট করে বলে দিয়ে চলে যাচ্ছি, যেখানে কোরআন হাদিসের কথা হয়, বুখারীর হাদিসে এসছে আল্লাহ রহমতের মালাইকা ফেরেশতা সেই জায়গাটা বেষ্টন করে নেয়, ঘিরে নেয়। এ মাহফিল শেষ হয়ে যাবে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। আল্লাহ পাক সব কিছু শোনার পরই বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা কোরআন হাদিসের কথা বলেছে আর যারা শুনেছে ওদের জন্য জান্নাতটা হালাল, জাহান্নামটা হারাম। এক কথায় ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ভালো কাজ করবে তাদের ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক দিয়ে দেবেন জান্নাত, যারা খারাপ কাজ করবে তাদের খারাপ কাজের প্রতিদান আল্লাহ পাক তিনি দিয়ে দেবেন জাহান্নাম। তো এই ধর্মীয় সভায় যারা আমরা এসেছি আর অক্লান্ত পরিশ্রম করে কমিটি সমিতি যারা আমরা মসজিদের উন্নতি কল্পে ধর্মীয় সভাটা দিয়েছি, আমি একটা ওয়াদা করতে পারি, আমাদের ঘাড়ে মালাকুল মউত আসার আগ পর্যন্ত জীবনে কোনোদিনের জন্য এই ফেরেশতাদের সামনে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে আমরা বসে কোরআন হাদিসের কথা শুনছি, আমরা জীবনে কোনোদিনের জন্য নামাজ ছেড়ে দেব না। কারা কারা একটু হাত তুলে দেখাই, হাত নামান। আল্লাহর কসম করে বলছি, 3 মাস আগেই আমার আব্বা, উনি 3 মাস হচ্ছে উনি ইন্তেকাল করে গেছেন। তারপরে থেকে আমার শরীরটা খুব খারাপ চলছে। আমি যে এনার্জিতে ওয়াজ করছি ওনার কথাই খেয়াল পড়ছে। সবরে জামিল আল্লাহ পাক যেন আমাকে দান করেন, আর আল্লাহ পাক আমার আব্বাকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। আপনারা সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি অনেক প্রোগ্রাম নিচ্ছি, সেখানে যাচ্ছি, আবার অনেকে বলছি ভাই প্রোগ্রাম আমি নিতে পারবো না। তো যাই হোক, আমি আপনাদের খিদমতে এই যে হাতটা তুলিয়েছি আপনাদেরকে, এটা আমার জন্য তুলিনি, আল্লাহর জন্য তুলেছি। আর আপনারা হাত তুলেছেন আল্লাহর ফেরেশতার খাতায় যদি একবার ইনশাআল্লাহ এন্ট্রি হয়ে তো যাবেই, কারণ আল্লাহ বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে খবরদার তোমরা নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করতে ভালোবাসি। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান। তা আল্লাহ তিনি যদি ক্ষমা করে দেন তার কি কোনো অসুবিধা হবে নাকি? ভাই, একটা লোকের সঙ্গে আপনি কোনো বেয়াদবি করেছেন, বা একটা লোকের আপনি বিরাট বড় ধরনের কষ্ট দিয়েছেন, বা আপনার মনের আপনি ফাঁকি দিয়েছেন, বা আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, মদ খেয়েছেন, খুন করেছেন, এগুলি কিন্তু আপনার ক্ষমা হবে না। সেই লোকটা যদি আপনার ক্ষমা করে দেয়, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার সঙ্গে যদি আপনি কোনো বেয়াদবি করে থাকেন ওটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। ওইটি যদি আপনাকে ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হয়ে যাবে। আর আমি এখন বড় ধরনের অন্যায় করেছি, জেনা করেছি, অন্যান্য অনেক কিছু অন্যায় কাজ করেছি, নামাজ তরক করেছি, এখন আল্লাহ পাক বলছেন যা আমি তোকে ক্ষমা করে দিলাম। কারের কিছু বলার অধিকার আছে? আমি তোর ক্ষমা করে দিলাম, কারের অধিকার নাই বলার। তাহলে আমরা তো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছি, তিনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন কারের কোনো কিছু বলার অধিকার নাই। তো আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে যে কথাটা বলতে বলতে চলে এসেছি, আমরা আসুন ইমানের বলে আমরা বলিয়ান হয়ে যাই, ইমানটা আমরা বিশুদ্ধ করে নিয়ে নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহা নেই, কোনো পথ নেই, কিছুই নেই। আমরা যদি তার কাছে আত্মসমর্পণ করতে পারি, আল্লাহ পাক তিনি আমাদেরকে ক্ষমা করবেন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খিদমতে একটা কথা বলতে বলতে চলে এসেছি, সেটা কি, আল্লাহকে ডাকার মতো যদি আমরা ডাকতে পারি, স্মরণ করার মতো করতে পারি, আল্লাহ পাক তিনি আমাদের ডাকের সাড়া দিয়ে দেবেন। এই দেখেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গিয়েছেন। কিসের জন্য গিয়েছিলেন? তাবলীগ করতে গিয়েছিলেন, কালেমার কথা বলতে গিয়েছিলেন। নবীরাম 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই পৃথিবীর বুকে যারা এসেছেন, তারা এসে দিনের দায়ী হিসেবে কাজ করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন। প্রথমে তারা কি দাওয়াত দিয়েছেন? ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক
বলছেন আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করে দিয়েছি। তারা গিয়ে বলেছেন আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহ দাসত্বগিরি করো, আল্লাহকে তোমরা মেনে নাও। তারা এই কথা বলেছেন। আর বলে দিয়েছেন ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে খবরদার তোমরা স্বীকার করবে না। তাগুত হচ্ছে একটা ঠাকুর, একটা বুত। আল্লাহ পাক একটা নবী এই পৃথিবীর বুকে দিলে তো হয়েই যেত। এত নবী এই পৃথিবীর বুকে তিনি কেন দিয়ে দিলেন? এই জন্য করে দিয়ে দিলেন, এই জন্য করে দিয়ে দিলেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির, এমন কোন দল, এমন কোন উম্মত অতিবাহিত হয় নাই যাতে করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী, কোন দল আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে এই কথা না বলতে পারে আল্লাহ আমরা কোনো বাণীবাহক পাই নাই, আমাদের কাছে কোনো নবী বা রাসূল যায় নাই। মানে এর জন্য করে আল্লাহ পাক এত নবীকে এই পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কার কাছে পাঠানো হয়েছিল? ফেরাউনের কাছে পাঠানো হয়েছিল। তবে একটা কথা আমি আপনাদের খিদমতে বলছি, এই ঘটনাটা বলার পরে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে এই মসজিদের নিয়ে কিছু কথা আপনাদের খিদমতে বলবো। আমি জানি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিয়ে দেবেন। তার ভিতরে এক সম্প্রদায়, তারা কলবুন মুআল্লাকুন ফিল মসজিদি, যাদের দিলটা ছিল মসজিদের সঙ্গে। আজান হয়ে গেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, তোমার কামিয়াবির জন্য, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। এই আওয়াজ যখন এসে গেছে, মুসল্লি বান্দা, আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর ঘরের মহব্বত করা বান্দা, দিলটা মসজিদের সঙ্গে সংযুক্ত রয়ে গেছে, উনি আর ঘরে নেই। উনি মসজিদে ঠকঠক করে এই শীতের সময় কেঁপে কেঁপে মসজিদে চলে যাচ্ছেন, গিয়ে আল্লাহকে উনি ডাকছেন। তো আমি একটা কথা বলে যাচ্ছি, তবে শুনুন, সেটা কি? মাঠের গরু তেড়ে যদি মানুষ করা যেত, আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হইত। মাঠের গরু তেড়ে যদি মানুষ করা যেত, ফেরাউন কালেমা পড়ে মুসলমান হইত। মাঠের গরু তেড়ে যদি মানুষ করা যেত, নমরুজ কালেমা পড়ে মুসলমান হইত। তবে একটা কথা কি জানেন? যারা বাড়ে আল্লাহ পাক তাদেরকে বাড়তে দেন। টাইটানিক জাহাজ তৈরি করেছিল কে? ব্রিটেন বলল পৃথিবীর কোনো শক্তি নেই আমার এই জাহাজটাকে শেষ করতে পারে। আল্লাহ বলছেন এই সামান্য জিনিসের গায়ে ধাক্কা লাগবে তো জাহাজটা টুকরো টুকরো হয়ে যাবে। একটা বরফের পাহাড়ের গায়ে ধাক্কা লাগলো, শেষ হয়ে গেল। হ্যাঁ, আপনারা ইউটিউবে বলবেন, দেখবেন। তো অহংকার আল্লাহ পাকই তিনি করতে পারে না, আর কেউ করতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাগুন, আমি সীমালঙ্ঘনকারীদেরকে ঢিল দেই। আজ যখন প্রান্ত সীমায় পৌঁছে যায়, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার প্রভুর পাকড়াও সিরিয়াস হয়ে যায়। হাতের কাছে অনেক টেলিফোন আছে, টেলিফোনের গায়ে হাত দেওয়ার আগে ব্রাশ ফায়ার হয়ে কলিজা উড়ে যাবে। তোমার আত্মীয়র কাছে তুমি খবর দেওয়ার আর টাইম পাবে না। মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে অনেকদিন তবলিগ করলেন, কালেমার কথা বললেন। বড় ঘটনা, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে এই পুরো ঘটনাটা ফার্স্ট টু লাস্ট বলতে গেলে। আমি লাস্টের কিছু কথা বলে যাচ্ছি ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য, ইমানের সাবজেক্টের সঙ্গে মিলিয়ে আমি লাস্টের কিছু অংশ আপনাদের খিদমতে শুনিয়ে যাচ্ছি। 2-5 মিনিটের মধ্যে ঘটনাটা আমি বলবো। লাস্টের অংশটা শুনুন, যেহেতু আমি সাবজেক্টের ফার্স্টে দিয়েছি কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা লাঞ্ছিত হবে না, প্রতিপন্ন হবে না যদি তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারো। মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে কালেমার কথা বললেন। কালেমার কথা গিয়ে যখন মুসা নবী বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মুসা, এ মুসা তোমাদের রব আবার কে? ফেরাউনের কাছে মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারা 2 ভাই গিয়ে যখন দাওয়াতের কথা বললেন, কালেমার কথা বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বললে মুসা তোমাদের রব কে? সঙ্গে সঙ্গে মুসা নবী তখন বললেন কি ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। এই আল্লাহর দুশমন, এই ফেরাউন
তুই বলেছি আনা রব্বুকুমুল আলাম, আমি হচ্ছি সবথেকে বড় খোদা। আমার আল্লাহ তো তিনি হতে পারেন আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে ওই আল্লাহ পাকের সমতুল্য সমকক্ষ আর কেউ নেই। আমার আল্লাহ তো তিনি হতে পারেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তিনি আছেন এবং জীবিত অক্ষত অবস্থায় তিনি আছেন, তার ঘুম আসে না, তন্দ্র আসে না। আমার আল্লাহ তো তিনি, আর আল্লাহ পাক তোকে সৃষ্টি করেছে, তুই তো কিছুদিন পরে পটল তুলবি, তুই আবার বলিস কি করে তোকে তো জন্ম দিয়েছে অন্যজন, তুই কি করে বলিস আমি হচ্ছি সব থেকে বড় খোদা। ফেরাউনের কাছে নবী মুসা অনেকদিন তাবলীগ করলেন, কালেমার কথা বললেন। আর খালি এখানে আমার ভাইরা যারা দিনের কাজ করেন, কোরআনে কারীমটা খুলুন, 24 পারার মধ্যে আছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা থেকে আর কার কথা ভালো হতে পারে? যিনি বলতে বলতে বলে, যিনি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন, আহ্বান করেন, আর বলতে বলতে বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমানের মধ্য থেকে সাধারণ একজন মুসলমান হয়েও দিনের কাজ যদি আমি করি, তুমিও মুসলমান হওয়ার পরে তুমি কেন দিনের কাজ করো না? মুয়াজ্জিন তিনি দিনের তিনি দায়ী এইভাবে তিনি হয়েছেন, আযানের মাধ্যমে মুসলমানদেরকে তিনি ডাকছেন। মুফাসসিরে কোরআন তিনি তাফসীর পড়িয়ে বাচ্চাদেরকে দিনের দিকে ধাবিত করছেন। আপনার কিনা যারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় যারা মুকাদ্দির, যারা বক্তা, তারা দিনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করছেন। এই কওলা মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের আওতাধীন হয়ে যাচ্ছেন। আমার ভাইরা, মুসা নবী অনেকদিন তাবলীগ করলেন ফেরাউনের কাছে, কিন্তু আমি একটু আগে বলে দিয়েছি, মাঠের গরু তেড়ে যদি মানুষ করা যেত, আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হইত। এখন অনেকদিন তাবলীগ করলেন, কিছু মানুষ ফেরাউনের দলের লোকেরা, কিছু মানুষ মুসা নবীর দলভুক্ত হয়ে গেলেন, তাদের নাম হচ্ছে বনি ইসরাইল সম্প্রদায়। আল্লাহ পাক এবার বলছেন কি, মুসা অনেকদিন তুমি তাবলীগ করেছো, মার খেয়েছো, তোমার অনুসরণকারী যারা আছে তারাও মার খেয়েছে। আমি আল্লাহ জানি, আমি আল্লাহ দেখেছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। আমি কারের সঙ্গে থাকি না, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমি আল্লাহ থাকি। ও মুসা, তোমার অনুসরণকারী যারা আছে ওদেরকে সঙ্গে করে নিয়ে আগামীকাল সকালবেলা এই মিশর ছেড়ে, আমি ঘটনাটা যদি পুরো বলি অনেকক্ষণ টাইম লাগবে। যারা হাফিজ কোরআন এখানে আছেন, জাস্ট একটু টাচ দিয়ে চলে যাচ্ছি। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এখান থেকে শুরু করে ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এখান থেকে শুরু করে ওয়া মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, এখান থেকে শুরু করে নপারা, এখান থেকে শুরু করে ফারসালনা আলাইহিম তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। যারা হাফিজ কোরআন আছে, এইটা পুরো তাফসীর করতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে। সময় আমার হাতে নেই, অনেক কথা আপনাদের খিদমতে আমাকে পেশ করতেই হবে। তো এবার আমি আপনাদের খিদমতে বলছি, মুসা নবীকে শেষ প্রান্তের আলোচনাটা আমি আপনাদের খিদমতে করে যাচ্ছি। মুসা নবীকে আল্লাহ পাক বলছেন, মুসা তোমার দলভুক্ত যে কজন আছে ওদেরকে সঙ্গে করে নিয়ে এই মিশর ছেড়ে আগামীকাল কেনান দেশে চলে যাও। মুসা নবী তার অনুসরণকারী যারা আছেন বনি ইসরাইল সম্প্রদায়, তাদেরকে সঙ্গে করে নিয়ে মিশর ছেড়ে কেনান দেশে চলে যাচ্ছেন। এদিকে ফেরাউন 3 দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে।
তিন দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে। আমি পার্টি পলিটিক্সের কথা এখানে বলতে আসি নাই, আমি কোরআনের কথা এখানে বলতে এসেছি, হাদিসের কথা বলতে এসেছি। এবার মুসা নবী যখন চলে যাচ্ছেন বনি ইসরাইলদের সঙ্গে করে নিয়ে, ফেরাউন তার দলবলদেরকে নিয়ে তিন দিক থেকে মুসা নবীর পিছনে ধাওয়া করে দিয়েছে। সঙ্গে সঙ্গে মুসা নবীর একজন সঙ্গী দয় তিনি বলছেন, ও আল্লাহর নবী, যাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে মিশর ছাড়িয়ে কেনান দেশে নিয়ে চলে যাচ্ছেন, ওরা তো আমাদের তিন দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। এই দেখেন, এই দিকে ডান দিকে ফেরাউনের লোকেরা রয়েছে, বাম দিকে ফেরাউন এবং তার লোক লস্করেরা রয়েছে, মানে বাম দিকেও রয়েছেন, পিছনেও রয়েছেন, তিন দিকেও তারা রয়েছে, আর পালানোর রাস্তা নাই। সামনে আছে অতল সাগর, নীল দরিয়া। আমরা সামনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি, সামনে আছে অতল সাগর, আমরা এই দরিয়ায় ডুবে মরে শেষ হয়ে যাব, আর বাঁচার কোনো রাস্তা নাই। দয়াময় আল্লাহ মেঘের বান, কে বুঝিতে পারে তোমার শান, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইজ্জত দেয় সে ইজ্জত পায়, আল্লাহ পাক যাকে বেইজ্জতি করে পৃথিবীর কোনো মানুষ তার সম্মান দেখাতে পারে না। সঙ্গে সঙ্গে মুসা নবীকে যখন বলা হলো, বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন, বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। কত পারার মধ্যে আছে? 19 পারার মধ্যে আছে। ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসার দল আর ফেরাউনের দলেরা যখন সামনাসামনি হয়ে গেল, মুসা নবীর একজন সঙ্গী দয় তিনি বলছেন, সাথী বলছেন, ও আল্লাহর নবী, যাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিয়ে কেনান দেশে চলে যাচ্ছেন, ওরা তো আমাদের তিন দিক থেকে ঘেরাও করে ফেলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাঁচার আর রাস্তা নাই। মুসা নবী তখন কি সুন্দর উত্তর দিয়েছিলেন, কি ফাইন উত্তর দিয়েছিলেন, আমি আপনাদেরকে বলবো, তার ভিতরে আমিও আছি। আমরা যখন বিপদে পড়ি সেই সময় যেন আমরা লেলিনের নাম না নেই, কালমার্সের নাম যেন আমরা না নেই, কোনো লেখকের যেন নাম আমরা না নেই, কোনো চিফ মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টার নাম যেন আমরা না নেই। সেই সময় আল্লাহর নামটা নিয়ে যেন আমরা পৃথিবীর বুক থেকে চলে যেতে পারি। জান দিয়েছেন আল্লাহ, নেবেন আল্লাহ। আর আপনার আমার দয়ার নবী তিনি বলে দিয়েছেন, মাম্মাতা ওয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি মরণের আগে শুধুমাত্র কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শেষ নিঃশ্বাসটুকু তার বার হয়ে যায়, পড়ার পরে বার হয়ে যায়, ওই লোকটি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তখন সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। ও আমার সাথে সঙ্গীরা, কখনো নয়, আমার আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন, তিনি আমাকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে যেতে বলেছেন, তাই আমি যাচ্ছি। আর ওরা তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে, ওরা আমাদের ধরে ফেলবে, আমরা অপদস্থ হবো, এটা কোনো মতেই হতে পারে না। আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন। এই কথাটা তিনি যখন বলেছেন, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশমেনে গেছে। আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতার মাধ্যমে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছেন, ফাওহাইনা ইলা মূসা আনিযরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা রে, ও মুসা, তোমার ডান হাতে যে লাঠিটা আছে, ওই লাঠিটা নিয়ে তুমি রানিংয়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছ নীল দরিয়ার তীরে, অতল সাগরের দিকে তুমি চলে যাচ্ছ। তোমার মনে এটাই আসছে না যে দরিয়ায় পড়ে আমরা সবাই ডুবে শেষ হয়ে যাব? আমার আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, তিনি রাস্তা দেখাবেন। এই বিপদের সম্মুখীন হওয়ার পর তুমি বলেছ, আমি আল্লাহ খুশি হয়েছি। ও মুসা, তোমার ডান হাতের লাঠিটায় আমি সাপ বানিয়েছিলাম। ক্বালা আলকিহা ইয়া মুসা, এ মুসা, তোমার ডান হাতের লাঠিটা তুমি একবার জমিনে নিক্ষেপ করো তো দেখি। ফালকাহা ফাইযা হিয়া
হাইয়াতুন তাসআ, সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর অজগর আমি তৈরি করেছিলাম। এই অজগরের ইতিহাস আপনারা সবাই জানেন, সার্টিফিকেট ফার্স্ট আমি দিয়ে দিয়েছি, অর্ধেকের বেশি মনীষা আপনারা হয়ে গেছেন। ও মুসা, হাতের লাঠিতে আমি সাপ বানিয়েছিলাম, এবার তুমি রানিংয়ে দৌড়ে যাচ্ছ তোমার সম্প্রদায়দের সঙ্গে করে নিয়ে। রানিংয়ে দৌড়াতে দৌড়াতে শোয়েব আক্তারের মতো দৌড়াতে দৌড়াতে ওই নদীর তীরে গিয়ে রানিংয়ে তোমার ডান হাতের লাঠিটা নিয়ে তুমি একবার ওই দরিয়ার পানিতে আঘাত করো। মুসা নবী যখন আঘাত করলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানি চৌচির হয়ে গিয়ে পর্বতের ন্যায় জাগিয়ে উঠে যে বড় বড় পাহাড় হয়েছে, ওই পাহাড়ের ন্যায় গুয়াহাটিতে যে পাহাড় হয়েছে ওই পাহাড়ের ন্যায় পানি দাঁড়িয়ে গেল দুই দিকে, মাঝখান থেকে এক সড়ক তৈরি হয়ে গেল। এখন পাথর কেটে সড়ক তৈরি করে দিয়েছে। এই আপনার কি নাম, আমি আগরতলায় গিয়েছি, ত্রিপুরায় গিয়েছি, উনাকাটি কৈলাস শহরে ধর্মীয় সভা করে এসছি। আমি মানে ফ্লাইটে গিয়েছিলাম, তারপরে ট্রেন সড়কে যেতে হয়েছিল। ওই পাথর কেটে আপনার কি নাম মানে পাথরের মানে পাহাড়ের মধ্য থেকে ট্রেন গুরুম 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 করে যাচ্ছে। আল্লাহ পাক কি করেছেন, দুই দিকে পানি চৌচির হয়ে গিয়ে পাহাড়ের ন্যায় পাথরের ন্যায় পানি দাঁড়িয়ে গেল, মাঝখান থেকে 34 নম্বর জাতীয় সড়ক তৈরি হয়ে গেল। আপনার কিনা বোম্বাই রোড তৈরি হয়ে গেল, দিল্লি রোড তৈরি হয়ে গেল, আপনার কিনা ন্যাশনাল রোড তৈরি হয়ে গেল। এবার রাস্তা যখন তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলছে, মুসারি পালাও রে, আস্তে করে দৌড়ালে হবে না রে, তুমি তোমাকে এবং তোমার সম্প্রদায়ে যারা আছে তাদেরকে এই বিপদ থেকে আমি রক্ষা করব রে। মুসা নবী তার দলবলদেরকে নিয়ে নদীর পার থেকে ওপারে কেরান দেশে যখন পৌঁছে গেলেন, আল্লাহ পাক বলছেন, ওয়ানজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন, আমি মুসা এবং তার দলবলদেরকে নাজাত দিয়ে দিলাম। আর ফেরাউন এবং তার দলবলেরা খালি বলে, এই মুসাকে ধরে ফেললাম, এই মুসাকে ধরে ফেললাম, এই মুসাকে ধরে ফেললাম। এরকম করতে করতে নদীর মাঝখানে যখন পৌঁছে গেছে, দয়াময় আল্লাহ মেঘের বান কে বুঝতে পারে তোমার শান, ওয়াগরাকনাল আখারিন, ফেরাউন এবং তার দলবলদেরকে নদীর মাঝখানে ফেলে জনম জনম চুবিয়ে মেরে শেষ করে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে এই পর্যন্ত যখন পানি উঠে গেছে, ফেরাউনের যখন ঘটঘটা নিয়ে আসা আরম্ভ হয়ে গিয়েছে, মুসার সঙ্গে বেকা গুতোর সময় একা, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সেই সময় সে বলছে কি, ওয়াজাজা ওয়াজনান ওয়াজাজা ওয়ান্নান বাগিয়া ওয়াদওয়া, আয়াতটা আবার ঠিক বের না আসছে না, হাত্তা ইজা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে তখন দলবলদেরকে নিয়ে যখন দেখছে ডুবে ডুবে খালি মানে এই পর্যন্ত পানি উঠে গেছে, খালি হাউডুর খাচ্ছে, সেই সময় ঘটঘটা নিয়ে এসে গেছে। আর ও সেই সময় বলছে, মুসা এবং তার অনুসরণকারী যারা যারা আছে বনি ইসরাঈল, যেভাবে মুসা তার রবের প্রতি মুসা এবং তার অনুসরণকারীরা ঈমান এনেছে, তাদের প্রতি আমি আজকের ঈমান আনছি। কে বলছে? ফেরাউন বলছে। হ্যাঁ, আল্লাহ পাক তখন বলছে, আলানা কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই বেঈমান, তুমি এখন ঈমান আনছো, আর একটু আগে তো তুমি বেঈমান ছিলে। হ্যাঁ, ঠেলায় পড়ে তুমি এখন ঈমান আনছো, তোমার ঈমান গ্রান্টেড নয়। পৃথিবীর সমস্ত উলামারা একমত, ফেরাউনের ঈমান গ্রান্টেড নয়। যখন ঘটঘটা নিয়ে এসে যায় মৃত্যুর আগে, সেই সময় কেউ যদি ঈমান আনে তার ঈমানটা গ্রান্টেড হয় না, শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন, ফালিয়াওমা নুনজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া
ওর লাশটা অক্ষত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব। অনেকে এসে দেখবে আর ভাববে কেমন লোক, কেমন বড় আল্লাহ বলে দাবি করেছিল কে, এই শয়তান করেছিল, একে আমরা অন্তত একটু দেখি। হ্যাঁ, এই অবস্থায় আছে, একটু দেখি। আজকের মিশরের মিউজিয়ামের মধ্যে ওই ফেরাউনের লাশটা অক্ষত অবস্থায় এখনো পর্যন্ত রয়েছে। এই জন্য করে আমি বলেছিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা লাঞ্ছিত হবে না, হেয় প্রতিপন্ন হবে না, পদদলিত হবে না, পদস্খলিত হবে না, তোমাদের রং পরিবর্তন করা হবে না। মুসলমানের বাচ্চা মুসলমান থাকবে। কি করতে হবে? ইন কুনতুম মুমিনিন, আমাদেরকে প্রকৃত মুমিন মুসলমান হতে হবে। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে ঈমানের কথা বলতে বলতে আমি এতদূর পর্যন্ত এসেছি। আমি একটা কথা আপনাদের খিদমতে বলবো, সেটা হচ্ছে এই, কেউ উঠে চলে যাবেন না, আপনারা বসুন। আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহর নবী তিনি বলে দিয়েছেন সালাসু দাওয়াতি মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহি দাওয়াতুল মুসলিমি ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, তার ভিতরে এক ব্যক্তি হচ্ছেন মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয়। কি করে আপনি ভাবলেন আমার দোয়াটা কবুল হবে না? আমি যাওয়া আসা 4000 কিলোমিটার দূর থেকে আপনাদের খিদমতে যাওয়া আসা 4000 কিলোমিটার হবে। 2000 কিলোমিটার পাড়ি দিয়ে আপনাদের খিদমতে আমি এসেছি। আমি মুসাফির। আমার 4 রাকাত নামাজের পরিবর্তে 2 রাকাত নামাজ আল্লাহ পাক তিনি আমাকে ডিসকাউন্ট করেছেন। আমি মুসাফির 2 নম্বর ছেলে হতে পারি। আজকের আপনাদের জন্য দোয়া দিয়ে গেলে ইনশাআল্লাহ দোয়াটা কবুল হবে, গ্যারান্টি আছে আছে আছে। বলবেন কি দোয়া দেবেন? যে দোয়াটা দেব এই দোয়াটার মতো দোয়া পৃথিবীর মুখে কোনো দোয়া নাই বলে আমি মনে করি। আলিম উলামা, মাওলানা, পীর, মাশায়েখ, মুহাদ্দিস যারা আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। দোয়াটা আমি দিচ্ছি, কোরআনের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, আমাদেরকে দুনিয়ার মুখে শান্তিতে রেখে দিও। শান্তির ভিতরে গাড়ির দরকার, ওই শান্তির মধ্যে আপনার প্রয়োজন আছে। বাড়ির দরকার, ওই শান্তির মধ্যে দুনিয়ার মধ্যে আছে। টাকার দরকার, ওই দোয়ার ভিতরে আছে। যা কিছু আপনার প্রয়োজন শান্তি, শান্তির ভিতরে যা কিছু দরকার সব ওই দোয়ার ফার্স্টেই আছে। অফিল আখিরাতে হাসানা, আর আখিরাতেও তুমি আমাদেরকে শান্তিতে রেখে দিও। পুলিশের রাস্তা বিদ্যুৎ পার হবেন, শান্তি যদি এই দোয়াটা থাকে, অফিল আখিরাতে হাসানা, এই দোয়াটা যদি থাকে বিদ্যুৎ গতিতে পার হবেন। নেকি বদি যখন ওজন করা হবে, অফিল আখিরাতে হাসানা, এই দোয়াটা যদি থাকে তাহলে আপনি আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে বলছেন আমার নেকির পাল্লাটা তুমি ভারী করে দাও। এর ভিতরে থাকছে নবীর হাতের কৌসারের পানি যেন আমি পান করতে পারি, এই দোয়াটার ভিতরে থাকছে। আর ওয়াকিনা আযাবান নার, আর আপনার জ্বলন্ত অগ্নি থেকে, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, নিরাপদ দাও, নাজাত দাও। এর থেকে বড় দোয়া আর পৃথিবীর মুখে আছে বলে আর আমার মনে হয় না। সেই দোয়াটা আমি আপনাদের দিয়ে দিলাম। দুটো বলবেন, 4টা বলতে পারবেন না, আর আমি সব তো আপনাদের জন্য বলে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের জন্য দোয়া দিলাম, আপনারা আমার জন্য কি দেবেন? হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। क्या ইহসান के बदले में एहसान नहीं है? কি এহসানের বদলা এহসান নয়? আমি মাঝখানে একটা কথা বলেছিলাম শুরুতে, আমি অবশ্যই এহসানের বদলা এহসান আছে। আমি আপনাদের দিচ্ছি, আপনারা কি আমাকে কিছু দেবেন না? অবশ্যই দেবেন। তার আগে একটা কবিতা আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। বলেছিলাম মাঝে মধ্যে একটা করে কবিতা শোনাবো। কেহ বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দাঁড়ে দাঁড়ে ভিখে ভেঙে খায়। কেহ বা পণ্ডিত দেখো জ্ঞানী অপলয়, অন্য বিনা দাঁড়ে দাঁড়ে ভিখে ভেঙে খায়। কাকে করেছেন আল্লাহ ধনের অধিবারী, সপ্তদ্বীপের বাদশাহ দেখো কেহ পথের ভিখারি। কোথায় 1000 টাকা কঞ্জনালয়, রাতে দিনে খেটে কে বা বনাহারি রয়। কেহ বা লাখ টাকা পায় মাহিনাতে, কেহ বা ঘোড়ার ঘাস কাটে পেটে বাতে। কাকে করেছেন আল্লাহ পূর্ণিমার চাঁদের ন্যায়, কেহ বা এমন ভীষণ দেখে লাগে ভয়। কেহ বা খায় বা দুধে চিনি পাতে,
কেহ বা কান্দে দেখো চোখের পানিতে, ধনের কদর নাই বিদ্যা নাহি যারে, বিদ্যা থাকিলে ধন পাবে সে তারে, রোগের সমান শত্রু দুনিয়াতে নাই, বিদ্যার সমান বন্ধু দুনিয়াতে নাই। কোই আমির কো তूने मौला ফকির বানায়া, कोई ফকির কো तूने मौला আমির বানায়া। এবার আমি আপনাদের খিদমতে, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, একটা হাদিস, আমি কয়েকটা হাদিস পড়েছিলাম, একটা হাদিস আমি আপনাদের খিদমতে পড়েছি। সেটা কি? মুত্তাফাকুন আলাই হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি পরিপূর্ণ মোমেন হতে পারবে না। নবীজি বলে দিয়েছেন, তোমরা প্রকৃত মোমেন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ছেলে পুলে বাল বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে যদি তোমরা বেশি না মহাব্বত করতে পারো, তোমরা খাঁটি মোমেন মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। আমার নবী তিনি যখন বলেছিলেন মক্কার হীরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, নিশ্চয়ই তোমরা কামিয়াবি হয়ে যাবে। এই কথাটা বিশ্বনবী তিনি যখন বলেছিলেন, মক্কার বড় বড় কাফেররা তাদের সঙ্গে সঙ্গে তাদের রাগ হয়ে গেল। এই মুহাম্মাদের কথা শুনলে তাহলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মদ খাওয়া যাবে না, 2 নম্বরই কাজ করা যাবে না। বিশেষ করে খাস করেন আবু জিহিল, আবু লাহাব, উতবা সাহেবা, তারা বলল, তাব্বাল্লাক ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুই বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। লাস্টে বিশ্বনবীকে তারা মারার জন্য এই দিনের দায়ী মুসলমানেরা, আল্লাহর প্রেমিক মুসলমানেরা, আল্লাহর ঘরের মহব্বতকারী মুসলমানেরা, এই মসজিদের মহব্বতকারী মুসলমানেরা, এখানে আপনারা যারা এসছেন, আপনাদের কে বলেছে আপনারা 2 নম্বর ব্যক্তি? আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা আল্লাহর খাঁটি বান্দা। নবীজি বলে দিয়েছেন, মাইয়ুদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কাহু ফিদ্দীন, আল্লাহ পাক যাদেরকে বেশি ভালোবাসেন তাদের দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ আল্লাহ পাক তিনি দান করেন। আপনার বাড়িতে আপনি চোরকে নিয়ে যান না, ডাকাতিকে নিয়ে যান না, খুনিকে নিয়ে যান না, ভালো মানুষকে আপনি নিয়ে যান। এই জায়গা আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছেন, ঘিরে রয়েছেন। এখানে আমরা যারা এসছি, আমরা 2 নম্বর যদি হতাম তাহলে আমরা এখানে আসার সুযোগ পেতাম না, আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পেতাম না। আমার ঘর, আমি যে অবস্থা করছি, এটা আমার জন্মের মতো জীবনের শেষ ওয়াজ হতে পারে। আর হয়তো রফিকুল ইসলাম সাইদি জীবনে আর কোনো দিনের জন্য ওয়াজ না করতে পারে। কুনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে তো তুই যা কথা বলিস, তোর কতটা নিকটবর্তী আমি থাকি তুই কি জানিস? এই যে ঘাড়ের শিরা আছে তার থেকেও আমি তোর নিকটবর্তী রয়ে গেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমার বান্দারা যখন যা কথা বলে সমস্ত কথাগুলিকে আমি রেকর্ড করার জন্য সুরক্ষিত ফেরেশতা আমি দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু তোরা কথা বলিস সবগুলিকে লিপিবদ্ধ করার জন্য কিরামান আর কাতিবিন ফেরেশতা আমি দিয়ে দিয়েছি। আমরা যা কথা বলি সব কথাগুলি আল্লাহ পাক তিনি রেকর্ড করে রেখে দিচ্ছেন। বলবেন আমি একটা মেয়ের দিকে চোখ মেরেছি, ওটা কি রেকর্ড করা আছে? যাবে কোথায়? কালো চশমা পরে আমি একটা মেয়ের দিকে সুন্দর করে দেখে নিয়েছি, নগা টাউনে দাঁড়িয়েছিল, এই আপনার ভয়ে 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 থানার সামনে দাঁড়িয়েছিল একটা সুন্দরী মেয়ে, আমার কালো চশমা ছিল, কেউ দেখতে পাইনি, আমি চশমার ভিতর থেকে সুন্দর করে দেখে নিয়েছি। বাহ, দারুণ মাল রে! এই মালটা যদি পেতাম তাহলে একে একবার বিয়ে করে জীবনের স্বাদটা আমি মিটিয়ে নিতাম। ওটা কি আল্লাহ পাক তিনি লিখে রেখে দিচ্ছেন। বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। আমি এখানে এসেছি কিসসা কাহিনী আমার ভাইরা শোনানোর জন্য নয়,
এত টাকা খরচ করে আপনারা আমাকে এনেছেন, যদি কিস্সা কাহিনী শুধু আমি বলে দিয়ে চলে যাই তাহলে কিস্সার বই আপনাদের কাছে অসংখ্য রয়েছে, আপনারা সেগুলি উপরে নিয়ে কিস্সা নকল করতে পারবেন। কিন্তু আমাকে সভাপতি সাহেব বলে দিয়েছেন কোরআন ও হাদিসের আলোকে উনি শুনিয়ে যাবেন, উনি বলবেন, এইটুকু ধারণা এইটুকু আশা পোষণ ওনার কাছে করি। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার বান্দা বান্দিরা যা কিছু করে তাদের কর্মলিপিতে গোলায় আমি টেপ রেকর্ড বানিয়ে রেখে দিয়েছি, হার বানিয়ে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বলবো, ইকরা কিতাবাক, তোর কিতাবটাকে তুই নিজেই পড়। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর বিচারের জন্য তুই নিজেই যথেষ্ট হয়ে যাবি। সেদিন সব আমরা দেখতে পাবো। তাই আমি আপনাদের হাত ধরে পায়ে ধরে কয়েকটা কথাই বলছি, একটু পরে আল্লাহর ঘরের স্বার্থে কেউ উঠে চলে যাবেন না। আপনারা কারা কারা চলে যাবেন না একটু হাত তুলে আমাকে একটু দেখাবেন। কজন আমার ভক্ত আছেন দেখি? আলহামদুলিল্লাহ, আপনারা হাতটা নামান। কারা কারা চলে যাবেন আপনারা একবার হাত তুলুন তো দেখি। কেউ নেই। কে বলেছে আমার ভক্ত নেই? এই আসামের জমিনে লক্ষ লক্ষ ভক্ত আমার রয়েছে। আমার ভাইরা, এবার আমি ওয়াজটা আপনাদের খিদমতে একেবারে সংক্ষিপ্ত করে করছি। দেখেন, এর থেকে আর সংক্ষিপ্ত আমি করতে পারবো না। বিশ্ব নবীকে মারার জন্য রাতের বেলা বসে গোপনে মিটিং হচ্ছে। আবু জেহেল মেন নায়ক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই চারজন হচ্ছে মেন নায়ক। তবে এক নাম্বার নায়ক হচ্ছে আবু জেহেল। বলে আজকের মোহাম্মদের ঘর থেকে বার করে এনে আমাদের সামনে ফেলে মোহাম্মদকে হত্যা করতে হবে। এই প্রস্তাবে কারা কারা তোমরা রাজি আছো? বলো বলে, এই সবাই আমরা রাজি আছি। কথা সিদ্ধান্ত হয়ে গেছে, চলো মোহাম্মদকে ঘর থেকে বার করে এনে মোহাম্মদকে শেষ করে দেওয়া হবে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আমি এই দৈনিক যুগ সংঘ বলে একটা পত্রিকা পড়েছিলাম। ওই পত্রিকায় লেখা ছিল, এখান থেকে মিনিমাম 11 বছর আগে কি 12 বছর আগে, আমি 2003 সাল থেকে এই আসামের জমিনে ধর্মীয় সভা করছি। নগাঁও, মরিগাঁও, ধুবড়ি, দরং, কাছাড়, শিলচর, বরপেটা, লক্ষ্মীপুর, গোলাঘাট, বা আপনার কিনা ত্রিপুরা, এদিকে মেঘালয় রাজ্য, আর আপনার পশ্চিমবঙ্গের এদিকে নেপাল, ওদিকে বিহার, আর ওদিকে ঝাড়খণ্ড আছে। আর এই পশ্চিমবঙ্গের এমন কোনো জেলা নেই যে জেলার পানি আমি গুনাহগার আমার পেটে পড়িনি। আমার পশ্চিমবঙ্গের জেলার কথা বলছি। তো 11 বছর কিংবা 12 বছর আগে এই আসামের জমিনে ওয়াজটামি করেছিলাম। চীনের একটা ঘটনা পড়েছিলাম। ওই দৈনিক যুগ সংঘ বলে পেপারে পড়েছি। গুয়াহাটিতে তখন পাওয়া যেত, এখনও পাওয়া যায়। আমাদের কলকাতাও দৈনিক যুগ সংঘ এখন পাওয়া যাচ্ছে। তাতে লেখা ছিল, রাখে হরি, মারে কে? মারে হরি, রাখে কে? আর আমরা বলি কি, রাখে আল্লাহ, মারেন কে? মারেন আল্লাহ, রাখেন কে? গল্পটা গল্পের ছলে বলি, সুরটা বাদ দিয়ে। চীন দেশের এক ভদ্রলোক, তার বয়স হয়েছে 80 বছর, 5 তলার উপরে তিনি শুয়ে আছেন। ফ্ল্যাট প্যাটার্নের জানালা, বুঝতে পারছেন কথাগুলি? ফ্ল্যাট প্যাটার্নের জানালা, এসি চালিয়ে, আর ঘরের মধ্যে উনি শুয়ে আছেন। হঠাৎ করে ইলেকট্রিক চলে গেছে, গা ঘেমে গেছে। এখন এসিতে শুতে গেলে, ঘুমাতে গেলে গায়ে ড্রেস থেকে ঘুমাতে হয়, না হলে তো ঠান্ডা লেগে যাবে, কোল্ড হয়ে যাবে তো শরীর। এখন রাতের বেলা কারেন্ট চলে গেছে। এসিতে যারা থাকে তারা যখন বাইরে আসে, গরমে আসে, যদি এসির ভিতরে না থাকে কি অবস্থাটা তার হয় তিনি বুঝবেন। তো রাতে কারেন্ট যখন চলে গেছে, উনি সঙ্গে সঙ্গে কি করেছেন, ঘুম ভরে গায়ের জামা কাপড়গুলো তাড়াহুড়ো করে খুলতে যাচ্ছেন। এবার ভাবছেন যে আমার বাইরের অক্সিজেন, বাইরের হাওয়া আমার প্রয়োজন। এখন তো এসি মেশিন চলছে না, তাই ফ্ল্যাট প্যাটার্ন জানালা তাড়াহুড়ো করে খুলতে গেছেন। বহু বছর আগে থেকে ওই পোকা বুঝেন তো, হ্যাঁ, যেটা কাঠকে খেয়ে খেয়ে শেষ করে দেয়,
ছোট ছোট হয় সাদা সাদা পোকা। এখন ওই পোকা খেয়ে খেয়ে জানালার মানে যে ফ্রেমগুলো ছিল সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে বালগুলো যেগুলো ছিল যেটা দিয়ে টানা হয় লাগিয়ে দেওয়া হয় ওটা বলা হয় বাল, আর যেটা একবার দেওয়ালের সঙ্গে সেটিং করা থাকে ওটা ফ্রেম বলে। আপনারা কি বলেন তা আমি জানি না, আমরা যেটা বলি সেটাই আপনাদের বলছি। টানতে গিয়েছে, পট করে ধাক্কা সহ্য করিনি, ওই জানালার কাছে গিয়েছেন, ওই জানালার ভিতর থেকে যেভাবে হোক ভদ্রলোক উনি পড়ে গেছেন। আচ্ছা, 5 তলার উপর থেকে জানালা দিয়ে যদি উনি পড়ে যায় উনি কি বাঁচবেন? বাঁচা সম্ভব? আল্লাহ বলছেন কি, হ্যাঁ পেপারে লিখছে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? আমরা বলি রাখে আল্লাহ, মারেন কে? মারেন আল্লাহ, রাখেন কে? ফ্ল্যাটের জানালা সোজা 2 তলায়, একেবারে জানলা সোজা নিচে 2 তলার একেবারে নিচে দেওয়ালের গায়ে একটা এরকম পিরেক মারা ছিল, পিরেক মারা ছিল। সব ড্রেস তো উনি খোলেননি, কয়েকটা খুলেছেন। আর ওই ড্রেসের গায়ে যেন আমার যে এই গায়ে যে শিরওয়ানিটা আছে এইরকম ধরনের একটা জামা আছে, জামার গায়ে পিরেকটা লেগে গেল, লেগে পিরেকে বেঁধে উনি ওই অবস্থায় ঝুলে আছেন। ওই অবস্থায় চীনের ভাষায় উনি বলছেন বাঁচাও 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 বাঁচাও। চীন দেশের ভাষায় বলছেন, প্রতিবেশীরা বলছেন কি ব্যাপার, আওয়াজ আসে কোত্থেকে দেখি, মানুষ ঝুলছে 2 তলার দেওয়ালের গায়ে, পিরেকের গায়ে ঝুলে মানুষ ঝুলছে। সঙ্গে সঙ্গে অত বড় সিঁড়ি পাবে কোথায়? আমাদের ওখানে 101 কিংবা কত নাম্বারে একটা আছে ফায়ার ব্রিগেড, এই মনে হয় কোথাও আসছিলাম রাস্তা দিয়ে, যেখানে আগুন লেগে যায় দমকল বাহিনীদেরকে খবর দিল, তাদের কাছে বড় সিঁড়ি আছে, তারা আসলো, ওই সিঁড়িটা দিয়ে ওর গায়ে লাগালো, ওই ভদ্রলোককে সুরক্ষিতভাবে নিচে নামালো, উনি বেঁচে গেল। কে বাঁচালো বলো? আল্লাহ পাক তিনি বাঁচালেন। আমরা বলি কি, রাখেন আল্লাহ, মারেন কে? মারেন আল্লাহ, রাখেন কে? আবু জিহেল তুই চক্রান্ত করেছিস। ওয়াজটা মনে হয় আমি ভুলে গেছি। না, আমি ওয়াজটা ভুলে যাইনি। মুহাম্মদকে ঘর থেকে বার করে এনে মুহাম্মদকে শেষ করে দিবি। আল্লাহ বলছেন আমার নবীকে আমি জিবরাইল ফেরেশতার মাধ্যমে টেলিফোন করে দিয়ে জানিয়ে দিচ্ছি, নবী আর এই ঘরের ভিতরে থাকা যাবে না। আপনি এক কাজ করুন, আপনার সাথী যার পাশে আপনি শুয়ে আছেন আলীকে শুয়ে রেখে এই ঘরের ভিতর থেকে বার হয়ে যাবেন। ঠিকই এই রাতের বেলা হিজরত করে মক্কা থেকে মদিনার পথে আপনি চলে যান, কিন্তু বার হয়ে আপনি দেখবেন চতুর্দিকে সব দাঁড়িয়ে রয়েছে, আপনাকে তো তারা ঘিরে নেবে। নবীর কাছে পারমাণবিক বোমা ছিল না, অ্যাটম বোমা ছিল না, কিছুই ছিল না। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট কাঁকর, বালু, পাথর বিশ্ব নবীকে বললেন কিছুটা বালু নিয়ে হাতের মুঠো করে নিয়ে বার যখন হবেন ঘরের চতুর্দিকে এইরকম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছড়িয়ে দেবেন। তারপরে আপনার যা করতে হয় আমি করব। আল্লাহ পাকের নবী, বিশ্ব নবী, মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখার, যার পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন আল্লাহ পাক, সামনের গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জগতের বুকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব নবী তিনি যখন মানে বালুগুলি ছড়িয়ে দিয়ে দিলেন, তারা বিশ্ব নবীকে আর দেখতে পেল না, চোখের ভিতরে বালু ঢুকে গেল। বলবেন এটা গল্প না কোরআন, এটা হচ্ছে কোরআন, বলবেন তার প্রমাণ আল্লাহর কোরআন থেকে নিয়ে নেন। ও জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বিশ্বনবী তিনি যখন ছড়িয়ে দিয়ে দিলেন, তারা অন্ধ হয়ে গেল, দেখতে পেল না। আমি সংক্ষিপ্ত করে বলছি, বিশ্বনবী ওরা আবু বকরের সঙ্গে করে নিয়ে মক্কা থেকে হিজরত করতে করতে মদিনার পথে যাওয়ার আগে গারে সুর বলে
বলে যে জায়গাটা আছে, ওইখানে বিশ্ব নবী তিনি অবস্থান করলেন। এদিকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছাগল খোঁজা করতে করতে মুরগির বাচ্চা হারিয়ে গেলে, ছাগলের বাচ্চা হারিয়ে গেলে, গরুর বাচ্চা হারিয়ে গেলে, ঘরে গিয়ে আমরা খালি লাইট মেরে মেরে টস মেরে মেরে দেখি, গোয়াল ঘরে গিয়ে চেক করে করে দেখি আমার গরুটা এদের গরুর ভিতরে মিলে গেল নাকি। দেখে তারা জ্যোতিষ্কীদের কথা শুনে পায়ের দাগ ফলো করে করে ওই জায়গায় পৌঁছে গেছে, ওই গারে সুর গার হিরাম, ওই যে জায়গায় ওরা পৌঁছে গেছে। যখন পৌঁছে গেছে বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর বলছেন, হুজুর যাদের হাত থেকে বাঁচার জন্য আমরা মদিনার পথে যাচ্ছি, এইখানে অবস্থান করছি, আমি তো কাফেরদের পা দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ হয়ে গেল, সূরা তওবার মধ্যে আছে, إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আপনার সাথী আবু বকর বলে, আমরা ধরা পড়ে গেলাম, কাফেরদের পা দেখতে পাচ্ছি। আপনার সাথী আবু বকরকে আপনি বলে দেন, আবু বকর কখনো তুমি ভয় পেও না, ভয় পেও না, আল্লাহ তিনি আমার সঙ্গে আছেন, আল্লাহ পাক তিনি আমাদের সঙ্গে আছেন, রাস্তা তিনি দেখাবেন। তারা দেখতে পেল না, বিশ্ব নবী টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে মদিনায় চলে গেলেন। মদিনাবাসীরা সহযোগিতা করলেন, তাদের নাম হয়ে গেল আনসার। আর বিশ্ব নবীর মহব্বতে নবী চলে গেছেন যেখানে, আমি আর এই মক্কার বুকে থাকবো না, আমারও জায়গা হবে নবীর পাশে মদিনাতুল মুনাওয়ারায়। নবীর মহব্বতে হিজরত করে মদিনায় যারা চলে গেলেন তারা হলেন মুহাজির। আনসার আর মুহাজির এই নুসরাত আর হিজরতের মাধ্যমে আল্লাহর দ্বীন জিন্দা হয়ে গেছে। তাই আমি আপনাদের খিদমতে একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না ছেলে পুলে বাল বাচ্চা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার থেকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাকে যদি তোমরা না বেশি মুহাব্বত করতে পারো 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 তাই আমি হিজরত করে আপনাদের খিদমতে কলকাতা দক্ষিণ 24 পরগনা থেকে এখানে এসেছি। আর আপনারা নুসরত করেছেন, তার মানে এখানে আপনারা আমার কথা শোনার জন্য বসে আছেন। এই আল্লাহর ঘরটা হিজরত করে এই পর্যন্ত দাঁড়িয়ে গেছে। নুসরত করে কারা কারা পাথর বসাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দেবে। তার ভিতরে এক ব্যক্তি, তারা যাদের দিলটা মসজিদের সঙ্গে সংযুক্ত ছিল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘরের যারা আল্লাহর ঘর বানিয়ে দেবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে উৎকৃষ্ট ঘর বানিয়ে দিয়ে দেবে। তাই আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, কেউ না। আব্বাকে অনেক বড় বড় কথা বলেছি, সেই আব্বা আমার জন্য অনেক জমি জায়গা অর্থ সম্পদ রেখে দিয়ে চলে গেছে। টেলিফোন আপনার খবর একটু করবেন, কোন বীরের বেটা বীর আছেন সিংহের মতো দাঁড়িয়ে গর্জন করে উঠে বলবেন, ইনশাল্লাহ আমি এই আল্লাহর ব্যাংকে আল্লাহর ঘরে পাথর বসানো হবে, 20,000 টাকা আমি দেব। তাই এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের প্রেসিডেন্ট যিনি আছেন, আমি তাকে একটু অনুরোধ করব, আল্লাহর রাস্তায় তিনি দাঁড়াবেন আর তিনি বলবেন, তিনি অনেক বড় ব্যবসা করেন, আল্লাহ পাক যেন তার ব্যবসায় বরকত দিয়ে দেন, আমি 20,000 টাকা চাইছি। তিনি দাঁড়িয়ে ইনশাল্লাহ বলবেন, ইনশাল্লাহ আমি দেব। আমি তার কাছে একটা অনুরোধ আমি মনে মনে ওই কোনার ঘরে থাকতে থাকতে করেছি। তিনি বলবেন, আর সবাই আপনারা বলবেন, আছেন আমি আপনাদের খিদমতে এই দাবিটা করছি। তিনি উঠে দাঁড়িয়ে বলবেন, ইনশাল্লাহ আমি 20,000 টাকা দেব। আচ্ছা, উনি 15,000 টাকা দেওয়ার কথা বলছেন। আব্বার জন্য মা বেঁচে আছেন, আব্বা বেঁচে আছেন, চলে গেছেন, তাদের জন্য উনি 15,000 টাকা